Hi everyone, welcome to my channel. This is Payal Banerjee and you are watching Dil Se Vlogger. তো আজকে অনেক দিন পর আমি আবার তোমাদের সামনে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর সেটা হলো মোস্ট রিকোয়েস্টেড একটা ব্লগ। তোমরা জানতে চেয়েছো আমি কি করে আমার চুলের কেয়ার করি। তো তোমরা যারা আমার সাথে ফেসবুকে আছো তারা দেখেছো যে আমি আমার চুলটা অনেকটা ছোট করে কেটে ফেলেছি। অনেক বছর পর আমি আমার চুলটা এতটা ছোট করলাম ইচ্ছা করেই ছোট করলাম, যাতে আমি আরো এক্সট্রা কেয়ার নিতে পারি। কারণ নেক্সট ইয়ার আমার লাইফে একটা বড় অকেশন আছে, তো সেই জন্য আমি একটু বেশি কাটলাম। আর আমার চুলটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তো তার জন্য একটু বেশি কাটলাম। কারণ আমি জানি যে উইদিন 5 months or 4 months আমি আবার আমার লেন্থটা তো বেড়েই যাবে, তো সেই জন্যই কাটলাম আর কি। তো আমি আমার চুলের কি করে যত্ন করি সেটা একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়, কারণ তার অনেকগুলো স্টেপ রয়েছে। তো আজকে মেনলি আমি তোমাদের দেখাবো আমি আমার চুলের যত্ন করার জন্য আমি তো তেল ইউজ করি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। চুলের তেল ইউজ করা, একটা হট অয়েল মাসাজ করা, অ্যাটলিস্ট 2 সপ্তাহে একবার তো করা অবশ্যই উচিত। তো সেটা আমি করি। তো আমার চুলের কেয়ারের কিছু স্টেপ আছে, আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো করব। তো এই ব্লগটা মেনলি আমি কিভাবে চুলের তেল মাসাজ করি, কি তেল ইউজ করি, সেটা কোন প্রসেসে করি, তো সেটা আমি তোমাদের মেনলি দেখাবো। সেটা দেখানোর আগে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে চাই। সেটা হলো, দেখো, চুল কারোর খুব লম্বা মানেই যে খুব ভালো চুল বা খুব হয়তো খুব কেয়ার করে, তা সেটা নট ইম্পর্টেন্ট। তোমরা সবসময় এটা দেখবে চুল যে লেন্থেই হোক না কেন চুলটা কতটা হেলদি। অনেকের দেখবে অনেক লম্বা চুল কিন্তু চুলটা কেমন যেন খড়খড়ে, চুলে প্রাণ নেই। তো সেই চুল রাখার তো বা থাকার তো কোনো মানে হয় না, তাই না? আমার চুলটা দেখো, লেন্থটা এখন অনেকটা আমি কমিয়ে ফেলেছি, বাট দেখো দেখে স্টিল ভালো লাগছে, একটা মানে হাত দিয়ে ভালো লাগছে। তোমরা ভিডিওতে দেখলেও বুঝতে পারছো চুলটা একটা খুব সুন্দর শাইন আছে। আমি যখন চুলটা খুলবো তোমরা আরো ফিল করবে, দেখে এটা হেলদি লাগছে। তো তখনই আমরা বুঝতে পারি যে তার মানে কি চুলটা ভালো, চুলটার ভালো করে কেয়ার নেওয়া হয়, চুলটার গ্রোথ ভালো, চুলটা হেলদি। তো ওইটাই আর কি। চুলটা কতটা লম্বা, চুলটা কতটা শর্ট, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে চুলটা তোমার হেলদি কিনা, তুমি কতটা চুলটাকে যত্ন নিচ্ছ। আর একটা কথা হলো, আমি আমার চুলের যত্ন নেওয়ার জন্য কোনো এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করি না। আর আমি তো পার্লারে, সত্যি তোমরা যারা আমাকে খুব কাছ থেকে চেনো তারা জানো আমি শুধু পার্লারে যাই একমাত্র আইব্রো করার জন্য। কোনো ফেসিয়াল বা কোনো চুল আজ পর্যন্ত আমি লাইফে একবার চুলের স্পা করিয়েছিলাম। তো সেটার একটা কারণ আছে, সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া আমি কিন্তু আমার চুল আর ফেসের জন্য কোনো রকম ভাবে পার্লার থেকে আজ পর্যন্ত সার্ভিস নিই না, এবং নেওয়ারও ইচ্ছা নেই। কারণ আমি সেটা বাড়িতেই করি। যাদের টাইম থাকে না বা যারা প্রেফার করে বা যারা নিজেরা করতে পছন্দ করে না তারা যায় পার্লারে, বাট আমি নিজেরটা হেয়ার অ্যান্ড ফেস যা হোক আমি নিজের কেয়ারটা বাড়িতেই নিতে পছন্দ করি এবং নিজেই করে থাকি, তাই আমার আর প্রয়োজন পড়ে না। তো ফার্স্ট অফ অল, চুলের কেয়ার করতে গেলে শুধুমাত্র প্রোডাক্ট ইউজ করলেই হবে না, কিছু নিজেকে জিনিস মেনে চলতে হবে। তো সবগুলো আমি একটা ভিডিওতেই বলছি না, কারণ বললে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো কিছু টিপস আমি আজকে ফার্স্ট ব্লগে শেয়ার করছি। প্রত্যেকটা ব্লগে মানে চুলের যত্নের উপর মনে হয় আমার 4-5টা ব্লগ আসবে। একটা ব্লগে আমি কি করে স্পা করি দেখাবো, একটা ব্লগে আমি কি করে শ্যাম্পু ইউজ করছি, কিভাবে আমি শ্যাম্পুটা করি সেটা দেখাবো, একটা ব্লগে আমি কিভাবে চুলের মাস্ক ইউজ করি দেখাবো। তো প্রত্যেকটা ব্লগে আমি দেখানোর আগে কিছু টিপস তোমাদের বলতে থাকবো। তো আজকের জন্য যে টিপস আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো, চুলে যতটা পারবে কোনো রকম হিট ইউজ করবে না। স্ট্রেটনিং যাদের এখন একটা নতুন ট্রেন্ডস, এখন না আজ থেকে সম্ভবত 4 বা 5 বছর আগে থেকে
স্ট্রেটনিং স্মুথনিং একটা ট্রেন্ড এসেছিল আমাদের মধ্যে, যেটা এখনো কন্টিনিউ ভাবে চলছে। তো সেটা ভীষণ পার্সোনালি আমার মনে হয় সেটা ভীষণ ভাবে চুলের ক্ষতি করে। তো যাদের খুব স্ট্রেট করতে ইচ্ছা করে তোমরা চাইলে কোনো ভালো ব্র্যান্ডের স্ট্রেটনার ইউজ করতে পারো। হয়তো আমরা তো স্ট্রেট জেনারেলি কোনো অকেশন, কোনো বিয়ে বাড়ি এরকম করে থাকি, সবসময় তো করি না। তো টেম্পোরারি স্ট্রেট করার জন্য একটা কোনো ভালো ব্র্যান্ডের স্ট্রেটনার তোমরা ইউজ করতে পারো। আমি আইকনিকের করি, যেটা দাম আমি যখন কিনেছিলাম 6,500 পড়েছিল। আমি নাইকা থেকে পারচেস করেছিলাম। তো ওটার দাম এখন হয়তো একটু বেশি হয়ে গেছে। তোমরা ওটা দেখতে পারো, অফারে নিতে পারো, বা ওটা একটু কোয়াইট এক্সপেন্সিভ। তো তোমরা চাইলে ভেগার ইউজ করতে পারো, ভেগারও ভালো স্ট্রেটনার আছে। আইকনিকেরটা আমার ভীষণ ভালো লাগে, কারণ ওটা একটা স্ট্রোকেই খুব সুন্দর স্ট্রেট হয়ে যায়, মানে একদম পার্মানেন্ট স্ট্রেটের মতন পুরো ফিনিশিংটা আসে। যদি তুমি একটু মানে অন্তত যদি তুমি 3 মিনিটও টাইম দিয়ে করো, তাহলেই পার্মানেন্ট স্ট্রেটনিং এর মতন একটা ফিনিশিং আসে। আদারওয়াইজ তুমি যদি একটা স্ট্রোক দিয়েও করো, তাও খুব সুন্দর আসে। আর তাছাড়া আমি বলবো স্ট্রেটনিংটাকে অ্যাভয়েড করো ইফ ইউ ক্যান, কারণ স্ট্রেটনিং কিন্তু আমাদের চুলের ভীষণ ভাবে ক্ষতি করে। আর চুলটা শোকানোর জন্য ড্রায়ার যারা ইউজ করো তারা পারলে একটু অ্যাভয়েড করবে। যাদের হাতে সময় কম থাকে, কোথাও বেরোতে হবে, চুলটা শোকানোর খুব প্রয়োজন, তখন তো উই হ্যাভ নো অপশন বাট উই হ্যাভ টু ইউজ ড্রায়ার। বাট তাড়াহুড়ো না থাকলে আমি বলবো শর্টকাট ওয়েতে যাবে না। একটু এখন তো শীতকাল পড়েছে, এখন তো ছাদে যাওয়াই যায়। একটু ছাদে চুলটাকে নিয়ে একটু হাত দিয়ে একটু নাড়াতে থাকবে, তাতে চুলে একটু রোদ পড়বে, তাতে চুলটা শোকাবে, এটা করো। আর একটু সকাল সকাল স্নান করার চেষ্টা করো। তো এটা একটা ফার্স্ট হলো স্ট্রেটনিংটা অ্যাভয়েড করবে, চুলে কোনো হিট দেবে না। আর নেক্সট হচ্ছে যখনই তোমরা চুল আঁচড়াবে, মানে এভরিডের কথা বলছি, যে চিরুনি দিয়ে আঁচড়াচ্ছ সেই চিরুনিটা একটু পরিষ্কার করে নেবে। কারণ আমরা যতই চুল পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন, চিরুনি দিয়ে যখনই আমরা চুল আঁচড়াই কিছু ড্যান্ড্রফ হয়তো ওঠে, চিরুনির মধ্যে লেগে থাকে। তো নেক্সট যখন আমরা আঁচড়াই ওটা আবার চুলের মধ্যে ঢুকে যায়, এটা আমার মনে হয়। তো আমি চিরুনিটা প্রতিদিন আমি ইউজ করার আগে ওটা আমি পরিষ্কার করি। আর নেক্সট হচ্ছে তোমরা যখন রাস্তায় বেরোবে উইদাউট এনি অকেশন চেষ্টা করবে চুলটাকে একটু খোপা করতে, বা যদি খোপা নাও করো, যদি বিনুনি করো, গরমকাল হোক শীতকালে তো আমাদের টুপি স্টোল এগুলো পরতেই হয়, বাট গরমকাল হোক বা যে কোনো ঋতুতে যখনই বাড়ি থেকে বাইরে বেরোবে চেষ্টা করবে চুলটাকে খোপা করতে। আমাকে দেখে থাকবে আমি সবসময় চুলটা খোপা করে থাকি আর কি বাইরে বেরোনোর ক্ষেত্রে। কেন করি? আর সবসময় আমি মাথাটা কভার করি কোনো কাপড় দিয়ে। গ্রীষ্ম, বর্ষা, শীত, এনি সিজন আমাকে দেখবে আমি যখনই কোথাও বাস ট্রেনে ট্রাভেল করি, বা টোটো বা বাইক বা রাস্তা দিয়ে হাঁটছি, রাতটা জেনারেলি ছাড়া আমি দিনের বেলাতে আমি সবসময় কভার করে রাখি, যাতে কোনো রকম ধোয়া ধুলো পলিউশন আমার চুলে বেশি না আসতে পারে, আমার চুলকে বেশি ক্ষতি না করতে পারে। তো এটা একটা ট্রাই করবে, এটা একটু চেষ্টা করবে রাস্তায় যখন বেরোবে চুলটাকে একটু কভার করে বেরোবে। আর নেক্সট হচ্ছে যে শ্যাম্পু তোমাদের চুলে শুট করে সেই শ্যাম্পুটা ইউজ করবে, বারবার শ্যাম্পু চেঞ্জ করবে না। আর কন্ডিশনারটা ইউজ করবে, কারণ শ্যাম্পুতে মোরালেস খার তো থাকে, তো একটা কন্ডিশনার ইউজ করবে। নট ইম্পর্টেন্ট যে খুব হাইফাই দামি ব্র্যান্ডের কিছু ইউজ করতে হবে, যেটা তোমাদের শুট করে সেটা ইউজ করবে, আর সেটাই কন্টিনিউ করবে। যতই তোমরা যেখানে দেখে থাকো না কেন, কেউ বা কিছু সাজেস্ট, আজকে একটা সাজেস্ট করছে, কালকে ও একটা সাজেস্ট করছে, এসবের চক্করে পড়বেই না। যেটা তোমার শুট করে তুমি সেটা ইউজ করবে। আর চেষ্টা করবে একদিন বাদে বাদে শ্যাম্পুটা করার, আর অবশ্যই সপ্তাহে 2 দিন, সপ্তাহে মানে 2 সপ্তাহ অন্তর কি 1 সপ্তাহ অন্তর হট অয়েল ম্যাসাজ করা। আজকের জন্য আমি এইটুকু টিপসই শেয়ার করলাম। নেক্সট
ব্লগে আমি যখন নেক্সট কিছু দেখাবো চুল নিয়ে, তখন আমি আরো কিছু টিপস শেয়ার করব। আর অবশ্যই আমাদের যা খাওয়া দাওয়ার যে হ্যাবিট, ফুড হ্যাবিট তো ঠিক রাখতে হবে। ভালো চুল হওয়ার পেছনে শুধুমাত্র তো প্রোডাক্ট নির্ভর করে না, আমরা কি খাচ্ছি। এক তো হেরিডিটি থাকে, যদি থাকে যে চুল ভালো হবে, চুল অনেক গ্রোথ হবে, তাদের তো হয়। আর যদি এরকম হয় যে চুলটা বেশি গোছে না বা বেশি বাড়বে না, তো সেক্ষেত্রে একটু প্রবলেম করে বাড়তে। তো যাই থাকুক না কেন, আমাদের ফুড হ্যাবিটটা ঠিক রাখতে হবে, জল খাওয়া ঠিক রাখতে হবে, কি খাচ্ছি ভাজা ভুজি সেটার দিকে খেয়াল রাখতে হবে। তো এগুলো ফ্রুটস খেতে হবে। তো এগুলো তো আলাদা করে বলার কিছু নেই, এগুলো মেনটেন, মানে আমি বলতে চাইছি চুল বা তোমার ত্বক বলো, আমরা সবাই জানি শুধুমাত্র বাইরেটা সুন্দর করলেই যে সেটা সুন্দর হয় এটা একদমই না। ভেতর থেকেও সেটা সুন্দর করতে হবে, ভেতরটা সুন্দর হলে তবেই বাইরেটা কিন্তু সুন্দর হবে। তাই অবশ্যই জল খেতে হবে, ফ্রুটস খেতে হবে, কোনো রকম ভাজাভুজি খাওয়া চলবে না, ফ্রেশ থাকতে হবে, পজিটিভ থাকতে হবে, হ্যাপি থাকতে হবে। তো সবকিছু নির্ভর করছে ভালো চুলের জন্য, ভালো ত্বকের জন্য। আর হেরিডিটি তো একটা ব্যাপার থাকে, আর তার সাথে অবশ্যই ব্যাপার থাকে কতটা তুমি যত্ন নিচ্ছ, সেটা তো অবশ্যই ডিপেন্ড করে। তো আজকে আমি তোমাদের দেখাবো আমি চুলে কিভাবে হট অয়েল ম্যাসাজ করি, আর তার জন্য আমি আমার চুলে কি কি তেল ইউজ করছি পার্টিকুলারলি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। সো এগুলো হলো হট অয়েল ম্যাসাজের জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস, যেগুলো সব জায়গাতেই অ্যাভেলেবেল। প্রথমেই নিয়েছি বাজাজের আমন্ড অয়েল, প্রাইস ছিল 60। দেন অ্যারোমা ম্যাজিকের ক্যাস্টর অয়েল, প্রাইস ছিল 130। তারপরে নিয়েছি জ্যাক অলিভ বডি অয়েল, এটা সবার কাছেই থাকে শীতকালে। দেন কোকোনাট অয়েল, যেটা আমি ভেসলিন কন্টেনারে রেখেছি। তারপর নিয়েছি পতঞ্জলির অ্যালোভেরা জেল উইথ কেশর অ্যান্ড চন্দন। দেন ভিটামিন ই ক্যাপসুল, উইচ ইজ ভেরি ইউজফুল ফর স্কিন অ্যান্ড হেয়ার বোথ। এই হচ্ছে আমার চিরুনি, অলওয়েজ আমি আমার চিরুনিকে পরিষ্কার রাখি। আর আমি বাটিটা নিয়ে নিয়েছি, এই বাটিতে আমি আমার পরিমাণ মতন সব কিছু নেব, দিয়ে আমি একটু গ্যাসে উষ্ণ গরম করব। গরম করার পর নামিয়ে নিয়ে এসে তারপর ভিটামিন ই ক্যাপসুলটা আমি ওর মধ্যে দেবো। তো আমার চুলের লেন্থ অনুযায়ী আমি এখানে পরিমাণ মতন 1 চামচ করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিচ্ছিলাম। আর ক্যাস্টর অয়েল 1/2 চামচ নিয়েছিলাম, কারণ ক্যাস্টর অয়েল একটু থিক হয়, তাই 1/2 চামচ ইউজ করেছিলাম। এইভাবে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসে উষ্ণ গরম করতে হবে। তারপর ভিটামিন ই ক্যাপসুলকে কেটে, ব্লেড বা কাঁচি দিয়ে কেটে ভেতরের যে জেলিটা আছে সেটা ঢেলে খুব ভালোভাবে মিক্স করতে হবে। এরপর আমি চুলটা খুলছিলাম, খুলে ভালোভাবে আঁচড়ে নিচ্ছিলাম যাতে চুলের মধ্যে কোনো রকমভাবে জট না থাকে, সেইভাবে চুলটাকে জট ফ্রি করছিলাম। তারপর আমি চুলে হট অয়েল ম্যাসাজ করব। ভাবে আঁচড়ে নিয়ে একদম জট ফ্রি করে নিয়ে সিথি কেটে কেটে স্ক্যাল্পে প্রথমে খুব ভালো করে হট অয়েলটা আঙুল দিয়ে বা ড্রপার দিয়ে ভালো করে লাগিয়ে ভালো করে একটু ম্যাসাজ করে নেব। তারপরে পুরো স্ক্যাল্প হয়ে গেলে বাকি চুলটাতে দিয়ে নেব। সম্পূর্ণ চুল এবং স্ক্যাল্পে দেওয়া কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দরভাবে 10টা আঙুল ঢুকিয়ে খুব নরম হাতে স্ক্যাল্প আর পুরো মাথাটা সুন্দরভাবে ম্যাসাজ করব। তোমরা এই ভিডিওতে দেখে বুঝতে পারছো কতটা রিল্যাক্স।
আর এটা ব্যালকানি, এটা আমার বাড়ির সব থেকে একটা প্রিয় জায়গা যেখানে আমি প্রায় দাঁড়িয়ে থাকি। আর আমি তোমাদের যেমনটা দেখিয়েছিলাম যে হট অয়েল ম্যাসাজের পর আমি সেই রাতটা রাখি, আর তার পরের রাতটা রাখার পর আমি আজকে চুলে শ্যাম্পু করেছি। আর চুলটা শুকানোর জন্য আমি যেমন তোমাদের বলেছিলাম আমি ড্রায়ার ইউজ করি না, যদি আমার হাতে টাইম থাকে তো তার জন্য আমি ছাদে বা ব্যালকানিতে দাঁড়াই কিছুক্ষণ। আর এখন তো শীতকাল, এখন তো দাঁড়াতে ভীষণ ভালোই লাগে। তো এইভাবে আমি আমার চুলটা শুকাই। যদিও আমার ড্রায়ারটা টেম্পারেচার কন্ট্রোল আছে, বাট স্টিল আমি যদি হাতে সময় থাকে এইভাবে একটু রোদের শুকাতেই প্রেফার করি। তো তোমরা দেখো আমার চুলটা শ্যাম্পু করার পর জাস্ট আঙুল দিলেই এটা নেমে যাচ্ছে, খুব একটা চুলে যে জট হয় সেটা নেই, জাস্ট এইভাবেই নেমে যাচ্ছে। কারণ হলো চুলটা খুবভাবে নারিশমেন্ট করা হয়েছে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে চুলটা পুরোপুরিভাবে যখন শোকাবে, যখন গোড়া থেকেও শোকাবে, নট শুধু চুল, যখন গোড়া থেকেও শোকাবে আমি সিরাম ইউজ করব, করে চুলটা খুব সুন্দরভাবে আঁচড়ে নিয়ে একটা মিলিমি করে নেব। তো আমি কি সিরাম ইউজ করি সেটা তোমাদের দেখাবো, কীভাবে ইউজ করি সেটাও দেখাবো। তোমরা চাইলে সেই একই সিরাম ইউজ করতে পারো, বাট যদি তোমাদের নিজস্ব কোনো ভালো লাগার কিছু থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। যা তোমাদের শ্যুট করে তোমরা সেটা ইউজ করবে। আমি তোমাদের তবুও দেখাবো আমি কি ইউজ করি, যেটা তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি পার্টিকুলারলি কি ইউজ করি সেটা তোমরা দেখতে চাও, তো তার জন্যই তোমাদের দেখাবো। তো আরেকটু টাইম নেব চুলটা শোকা, তারপরে চলো তোমাদের আমি দেখাবো আমি কিভাবে কি সিরাম ইউজ করি আর কিভাবে চুলটা বাঁধি। তো এখন আমি নিচে চলে এসেছি, এবার আমি চুলে সিরাম দেবো। তার আগে তোমাদের দেখাবো আমি কি কি সিরাম ইউজ করি। তো আমি ইউজ করি, এটা দেখতে পাচ্ছ আশা করি, এটা হলো মিথিক অয়েল সিরাম লরিয়াল প্রফেশনাল। আর সেকেন্ড ওয়ান হলো এটা ম্যাট্রিক্স বায়োলেজ। তো দিস ইজ কোয়াইট এক্সপেন্সিভ, এটার দাম অ্যারাউন্ড 1000 আর এটা হচ্ছে 295। তো তোমাদের যাদের কোনো বাজেট ইস্যু নেই দে ক্যান গো ফর ইট। কেননা এটা কি হয়, লরিয়াল মিথিক অয়েল প্রফেশনাল যে সিরামটা এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। অনলাইন তো আমি নাইকা থেকে পারচেস করি, নাইকাতে তো মোস্ট অফ দ্য টাইম আউট অফ স্টক থাকে। তো সেক্ষেত্রে যে সমস্ত পার্লারগুলো ব্র্যান্ড জিনিস নিয়ে ইউজ করে কাজ করে তাদের কাছে পাওয়া যায়। আদারওয়াইজ ফ্লিপকার্ট অ্যামাজন থেকে একদম আমি বলবো নেবে না, কারণ আমি নিজে একবার পুরো ডুপ্লিকেট পেয়েছি, তো আমি একদম নিই না, আমি নাইকা থেকেই নিই, অথবা মিন্ত্রাতে কখনো কখনো অ্যাভেলেবেল হয়। তো সেই জন্য যখন আমি এটা পাই না তখন আমি এটা ইউজ করি। এটা তো মার্কেটে যে কোনো মার্কেট ইজিলি অ্যাভেলেবেল, অনলাইনে ইজিলি অ্যাভেলেবেল। তো দুটোই খুব ভালো আমি বলবো, এরকম না যে এটা হাজার বলে এটার থেকে এটার অনেক বেশি কাজের ক্ষেত্রে ডিফারেন্স, নট লাইক দ্যাট, বাট অবশ্যই এটা ভীষণ 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 ভালো, আমি প্রশংসা করে শেষ করতে পারবো না এটার। এটাও খুব ভালো, দুটোই চুলকে খুব সুন্দরভাবে নারিশ করে। কিন্তু যদি তুমি বলো কোনটা বেশি ভালো তো অবশ্যই এটাকে বলবো, বাট কাজের ক্ষেত্রে আমি বলবো দুটোই খুব ভালোভাবে চুলকে নারিশ করে। তো তোমরা যদি চুলের নিয়মিত যত্ন নাও এই বায়োলেজ দিয়ে তোমরা ইজিলি সুন্দরভাবে কাজ চালাতে পারো। তো এবার আমার দুটো বোতলই অলমোস্ট শেষ হয়ে গেছে। এটা তো কিচ্ছু নেই, এটা জাস্ট একটুখানি আছে, আমি বাঁচিয়ে রেখেছি, যেহেতু আমি এখনো এটা পাচ্ছি না কোথাও, তাই আমি এইটুকু বাঁচিয়ে রেখেছি। তাই আমি এখন এটা ইউজ করবো না, এটা ইউজ করবো জেনারেলি কোনো অকেশন থাকলে, কোনো ভালো কিছু বিয়ে বাড়ি বা পুজো থাকলে আমি এটা ইউজ করি, আদারওয়াইজ আমি রেগুলার বেসিসে এটা ইউজ করি। দুটোই আমার খুব খুব ফেভারিট, এটা একটু বেশি ফেভারিট, বেশি স্পেশাল আমার কাছে। তো আমি এটা রেখে দেবো, এটা এখন ইউজ করবো না, এখন আমি এটা ইউজ করবো। এবার তোমাদের দেখাবো এটা ইউজ করে আমার চুলটা কতটা শাইনি সফট হয়ে যায়, আর আমি আমার চুলটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো আমি কিভাবে ইউজ করি তোমরা দেখবে। ফার্স্টে আমি কি করি, আমার চুলটাকে দুটো ভাগে ভাগ করে নিই, ঠিক আছে। দেন আমি, আর অবশ্যই তোমরা এক গাদা প্রোডাক্ট ইউজ করবে না, একটু একটু করে ইউজ করবে, জাস্ট একটুখানি
তারপরে খুব ভালো করে আমি আমার চুলে সুন্দর করে নরম সফট হাতে জাস্ট ধরবো আর ছাড়বো হালকা করে, খুব বেশি করে ঘষবো না। সব ক্ষেত্রে যখন তোমরা শ্যাম্পু করবে করে ঘষে 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 শ্যাম্পু করবে না, খুব নরম হাতে ফিঙ্গার গুলো এরকম করে ঢুকিয়ে এইভাবে 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 শ্যাম্পু করবে। মানে ঘষবে না, ঘষলে কি হয় চুলগুলো ফেটে ফেটে যায়, ঘষবে না কখনো। তো হালকা হাতে আমি জাস্ট হালকা হাতে একদম হালকা হাতে আমি জাস্ট সিরামটা চুলের মধ্যে খুব ভালোভাবে দিয়ে দেবো। আর আমি যখন সিরাম দেব তখন আমি কি করব, চুলের এরকম করে ডিভাইড করব চুলগুলোকে করে, চুলের মধ্যে যেটুকু জট আছে সেটুকু আমি হালকা হাতে এইভাবে ছাড়িয়ে নেব। তাহলে আমি যখন চিরুনি দিয়ে চুল আঁচড়াবো তখন আমার চুলে কোনো রকম জট তো থাকবেই না, আর একটা সিঙ্গেল চুলও উঠবে না। আমি যখন শ্যাম্পু করি আমার কিন্তু হেয়ার ফল হয় না, তার কারণ আমি চুলটাকে খুবই যত্ন করি, কোনো নোংরা থাকতে দিই না, চুলটাকে জটটাকে খুব ভালোভাবে ছাড়াই। এগুলো কিন্তু কোনো তাড়াহুড়োর জিনিস না, তোমরা যদি তাড়াহুড়ো করো তাহলে কিন্তু হবে না। অবশ্যই খুব সফট হাতে টাইম নিয়ে যত্ন করতে হবে তবে কিনা চুলটা সুন্দর হবে। দেখো আমার আঙুল দিয়ে খুব সুন্দরভাবে চুলটা নেমে যাচ্ছে, তার মানে বুঝতে পারছো আমার চুলে কিন্তু কোনো জট নেই। আমি কিন্তু চুলে এখনো পর্যন্ত কোনো চিরুনি ইউজ করিনি, তা সত্ত্বেও আমার চুলটা আঙুল দিয়ে খুব সুন্দর আঁচড়ানো যাচ্ছে। এইভাবে পুরো আমার এখানে দুটো চুল উঠলো, আমি বাইরে দিয়ে আঁচড়াচ্ছি, আমি ভেতর দিয়ে আঁচড়াচ্ছি, কোথাও কিন্তু আমার চিরুনিটা আটকাচ্ছে না, আর চুলটা পুরো স্ট্রেট হয়ে গেছে।
আলাদা করে পার্মানেন্ট স্ট্রেট করা বা টেম্পোরারি মেশিনে স্ট্রেট করা কোনোটাই দরকার নেই। এরকম ভাবে যত্ন নিলে চুলটা এরকম সুন্দরই স্ট্রেট হয়ে যাবে। দেখো তোমরা, চুলটা খুব সুন্দর একটা সফট আর শাইনি লুক দিচ্ছে। আমি ধরে ভীষণ সফট ফিল করছি, তোমরা হয়তো ভিডিওতেও সেটা বুঝতে পারছো। আর দেখো চুলটা কতটা গ্লসি আর শাইনি হয়ে গেছে। এটা কোনো পার্লারের সার্ভিস নয়, এটা একদমই বাড়ির যত্ন। তো আমার এই দিকটা অলমোস্ট হয়ে গেছে, ডান। এবার আমি এই দিকটা করব। দেখতে পাচ্ছ চুলটা কতটা গ্লসি, কতটা শাইনি, কতটা হেলদি লাগছে। ঠিক পার্লার থেকে স্পা করলে যেমন ভালো লাগে ঠিক তেমন লাগছে। আমি কিন্তু কোনোভাবেই স্পা করিনি, জাস্ট হট অয়েল ম্যাসাজ করেছি আর অ্যালোভেরা জেল দিয়ে ম্যাসাজ করেছি, করে নর্মাল শ্যাম্পু করেছি। তো এই হলো আমার চুল। দেখো সুন্দর না? তোমরা এইভাবেই করবে। যেদিক দিয়ে যতবার আসলাম না কেন আর কোনো চুলও উঠবে না, আর কোথাও চিরুনি আটকাবে না। দেখেছো, যতবার তুমি আঁচড়াও না কেন কোনো চুল উঠবে না, কোনো চুল নেই। প্লাস কি হবে না, আমার চুল একদম নাও রেডি। এবার আমি চুলটে একটা মিনি করবো, এখানে গালার নেই। সো আমার এই কটা চুল উঠেছে, আমি দেখি কটা উঠেছে। 1 2 3 4 5 6। তো এই কটা চুল ওঠা তোমরা সবাই জানো খুব নর্মাল। আমাদের প্রতিদিন অন্তত 10 থেকে 20টা চুল ওঠে, এটা খুবই নর্মাল। তো আমি শ্যাম্পু করার পর চুল আঁচড়ানোর সময় আমার এই কটা চুল উঠেছে। এরপর আমার আর চুল উঠবে না, যদি না আমার চুলে নোংরা হয়। যদি আমার চুলে নোংরা হয় দেন আমার চুল আবার উঠবে, আদারওয়াইজ আমার হেয়ার ফল হয় না। তো আমি এটাই বলবো, সবাই চুল পরিষ্কার রাখো, এইভাবে যত্ন করো, তাহলে কি হবে, তোমাদেরও হেয়ার ফল হবে না। তো তোমরা দেখলে আজকে কিভাবে আমি হেয়ার কেয়ার করলাম, কি করে হট অয়েল ম্যাসাজ করলাম, কি করে সিরাম লাগালাম, কিভাবে চুলটা আঁচড়ালাম, কি করে করলাম যাতে চুলটা অনেকটা কম উঠলো। তো এই আর কি, এই প্রসেসেই তোমরা করবে। আশা করি তোমাদেরও আমার মতনই একটা রেজাল্ট পাবে। তো এন্টার ভিডিওতে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আমরা কোনো রকম হিট চুলে দেব না, স্ট্রেটনিং স্মুথনিং থেকে যতটা পারবো দূরে রাখবো নিজেদের চুলকে। আর বাইরে যখন বেরোবো তখন চুলে কিছু একটা কাপড় কভার করে বেরোবো। আর সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহে 1 দিন চুলে হট অয়েল ম্যাসাজ করব। আর অবশ্যই হট অয়েল ম্যাসাজের আগে আমরা কি করব, চুলটাকে ভালো করে পরিষ্কার করে নেব, যাতে চুলে কোনো রকম ময়লা না থাকে, স্ক্যাল্পেও কোনো রকম ময়লা না থাকে। যদি খুশকি থাকে তাহলেও আমরা হট অয়েল ম্যাসাজ করব না। আর চিরুনি পরিষ্কার রাখবো। আর অবশ্যই চুলে সিরাম ইউজ করব। তোমাদের যেটা ভালো লাগে, তোমাদের চুলে যা শুট করে তোমরা ইউজ করতে পারো। আদারওয়াইজ আমি যে দুটো সিরাম ইউজ করি তোমরা সেটাও ইউজ করতে পারো। লরিয়াল প্রফেশনাল মিথিক অয়েল সিরাম ইজ ভেরি গুড, অ্যান্ড বায়োলেজ ম্যাট্রিক্সের ওটাও খুব ভালো। তোমরা চাইলে ওটার মধ্যে থেকে যে কোনো একটা ইউজ করতে পারো। আর এই আর কিছুই না, আমার চুল আলাদা কিছু না, তোমাদের মতনই, জাস্ট যত্নের ওপর নির্ভর করে যে
চুলটা কতটা হেলদি থাকবে, নাথিং এলস। আর চুলে শুধু তো হট অয়েল ম্যাসাজ করলেই হবে না, তার সাথে অনেক কিছু আরো নির্ভর করে। তো আমি আগে বলেছিলাম যে একটা তো ভ্লগে আমার চুলে আমি কি কি যত্ন করি সেটা দেখানো সম্ভব নয়, তো আমার আরো হেয়ার কেয়ারের উপর ভ্লগ আসবে, তোমরা দেখতে থাকো, তোমরা আমার ভিডিওটাকে দেখবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে আরো জানতে পারবে কি করে কি করি। তো দ্যাটস ইট, আর কিছু সেরকম বলার নেই আমার আজকের ভিডিওটার উপরে। বাট অন্য একটা কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, যেটা এই হেয়ার কেয়ারের সাথে সামঞ্জস্য নয়, বাট সেটা আমি তোমাদেরকে বলতে চাই, কেননা আমি অনেকদিন ধরে ভাবছি তোমাদের সেটা শেয়ার করব। আসলে আমার যা কিছু ভালো লাগে, যেমন আমার হেয়ার কেয়ার, তোমাদের চুলটা দেখে ভালো লেগেছে, তোমরা জানতে চেয়েছো, তো তার জন্য আমি কি কি ইউজ করি না করি তোমাদের সেটা শেয়ার করলাম। যেটা আমার ভালো লেগেছে, যেটাতে আমি উপকৃত হয়েছি, সেটা আমি তোমাদের সাজেস্ট করলাম। ঠিক সেম ওয়েতে আমি যে সমস্ত ড্রেসগুলো পরি, সে হতে পারে ব্লাউজ বা কোনো কুর্তি বা এনিথিং, তো সেগুলো আমি যেখান থেকে বানাই, আমি তার নাম আর তার দোকানটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, কারণ আমি সত্যি খুব উপকৃত হয়েছি। তো সেটার জন্য আলাদা একটা ব্লগ করা যেতে পারতো, কিন্তু এখন যেহেতু আমার হেয়ার কেয়ারের সিরিজটা চলবে, তো তার জন্য ওইটাকে নিয়ে আমার এখন ব্লগ করার আমি ভাবলাম যে দরকার নেই, আমি এর সাথেই তোমাদেরকে বলে দেব, বলা নিয়ে কথা। তো আমি দেখছো আমি এখন সেজেছি, কারণ আমি একটু বেরিয়েছিলাম, আমার একটা আজকে অকেশন অ্যাটেন্ড করার ছিল, তো আমি সেখানে গেছিলাম। আর তার সাথে আমি আর একটা কাজও করেছি, সেটা হচ্ছে আমার কতগুলো ব্লাউজ দেওয়া ছিল সেই টেলার দাদার কাছে, তো আমি সেখানে আনতে গেছিলাম, এবং বাড়িতে এসে পরে আমার এত ভালো লাগলো, আমার এত সুন্দর ফিটিংস হয়েছে। আমি যেটা আগেই বললাম যে আমি নিজে যেটা থেকে উপকৃত হই, সেটা আমি আমার সমস্ত ক্লোজ ফ্রেন্ড, দিদি, বোন সবাইকে বলি, যাতে তারাও উপকৃত হয়, আর যার কাছ থেকে আমি নিচ্ছি তারও যাতে ভালো হয়। তো সেই অর্থে, আর এখন তো তোমরা আমার সাবস্ক্রাইবার, তো আমি তো অবশ্যই চাই এবং চাইবো যা যা আমার ভালো লাগে, যা যা থেকে আমি উপকৃত হই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো সেই আর কি। তো প্রথমে আমি এই ব্লাউজটা দেখাই, আর আমি ডিপ গলা বা ডিপ পিট পরি না, বাট তোমরা চাইলে নিজস্ব ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে নিতে পারো, সমস্ত অপশন ওখানে আছে। আমি আগে নামটা বলে দিই, দোকানটার নাম হচ্ছে রূপসা টেলার, বিশ্বকর্ণ স্কুলের জাস্ট অপোজিটে আছে। আর দাদার নাম যে ওনার, তার নাম হচ্ছে রাজ্জাকদা, আমি রাজ্জাকদা বলে ডাকি। আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তোমরা সেখান থেকে ফোন নাম্বারটা পেয়ে যাবে। অনেকেই রাজ্জাকদাকে চেনো, ওখান থেকে বানাও। রাজ্জাকদা অলরেডি ইজ ভেরি ফেমাস, বাট স্টিল আমার মনে হলো আমি আমার ব্লগে রাজ্জাকদার কথা বলি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। যারা জানো না তারা নির্দ্বিধায় যেতে পারো। তোমাদের যদি স্টিল মনে হয় তোমরা ফার্স্টে অন্য কোনো একটা, যেটা খুব একটা ইম্পর্টেন্ট না, এরকম কোনো কাপড়ের পিস দিয়ে বানিয়ে দেখতে পারো যে তোমাদের কেমন ফিট করছে, তারপর তোমরা কোনো দামি জিনিস দিও বানাতে। কারণ আমি বুঝি কোনো একটা দামি জিনিস যারা চেনো না, অচেনা অজানাকে দিতে কেমন একটা লাগে, বাট আমার উপর তোমরা এইটুকু বলবো ট্রাস্ট করতে পারো। আমি নিজে উপকৃত হয়েছি বলেই তোমাদের অনেস্ট রিভিউ দিচ্ছি, নাহলে আমি একদমই দিতাম না। সত্যি খুব সুন্দর বানায়, আর শুধু তাই নয়, রাজ্জাকদা আর পুরো এন্টায়ার ওখানে যারা কাজ করে কর্মচারী, প্রত্যেকের বিহেভিয়ার খুব ভালো। মানে আমি যতবার যাই, যখন যাই, হাসি মুখে তো নেয়, কখনো ফেরায় না। এমনকি আমার যদি দেরিও হয়, আমি রেখে দিই, আমি পড়ি না তাও ভালো, বাট আমি রাজ্জাকদার কাছ থেকেই বানাবো, এরকম একটা ব্যাপার। মানে আমি পড়বো না তাও ভালো, বাট আমি রাজ্জাকদার থেকে, যবে রাজ্জাকদার হবে আমি তবে রাজ্জাকদার থেকে বানাবো, মানে এরকম একটা। আমি এত পড়ে পড়ে স্যাটিসফাইড রাজ্জাকদার কাছ থেকে বানিয়ে, যে অন্য কোথাও থেকে আমার আর ভালো লাগে না। এবং আমি যাদের যাদের রেফার করেছি তারাও আমাকে সেম ফিডব্যাকই দেয়। তো এইটা ফার্স্ট ওয়ান দেখো, এটা হচ্ছে একটা বোটনেক ব্লাউজ, এটা পেছনটা, আর এটা হলো সামনেটা, এটা হচ্ছে সাইড চেন দেওয়া আছে। নেক্সট হচ্ছে এটা পেছনটা, আমি যেমন যেমন দিয়েছিলাম তেমন তেমন বানিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে সামনেটা। নেক্সট এটা পেছন, সামনে। আমি পাইপিং দিতে বলেছিলাম, পাইপিং দিয়ে দিয়েছে। নেক্সট এটা
এটা পেছনটা, এটা সামনেটা। আমি একই ডিজাইন করেছি, এগুলো আমি কিছু আলাদা করিনি। তো তোমরা ডিজাইনের ভ্যারিয়েশন যেমন দেবে তেমন বানিয়ে দেবে। তো এইটুকুই বলার। আর আমি যে মেকআপটা এখন করে আছি এটা জাস্ট 3 মিনিটসের মধ্যে আমি কমপ্লিট করেছি। তো আমি হেয়ার কেয়ারটা কমপ্লিট করে মেকআপের ওপরেও ভিডিও করতে থাকবো। ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, অকেশন মেকআপ, দেন তুমি কোথাও জাস্ট যাচ্ছ 4-5 মিনিটের মধ্যে তুমি কিভাবে রেডি হবে, আর কিভাবে পকেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে কিন্তু ভালো প্রোডাক্ট সেগুলো তুমি নিজের স্কিনকে মেকআপ করে রেডি করবে। তো এভরিথিং আমি তোমাদের দেখাতে থাকবো। তো তার জন্য তোমাদের আমার সাথে থাকতে হবে। এখন আমার 122 জনের পরিবার হয়েছে, সাবস্ক্রাইবার আমার 122 জন, যেটা আমার খুব ভালো লেগেছে। এইভাবে আমার চ্যানেলটা গ্রো করুক, আমি সেটাই চাই। তো তোমাদের সকলের আশীর্বাদ আমার লাগবে আর ভালোবাসা আমার লাগবে। তো এইভাবে আমাকে ভালোবাসো, সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার সাথে থাকো। আর তোমাদের লাইক পেলে, তোমাদের আমার মানে চ্যানেলে সাবস্ক্রাইব বাড়লে আমার জেনারেলি খুব ভালো লাগে, আমি ভীষণ ইন্সপিরেশন পাই। তো এইভাবে আমাকে আরও ইন্সপিরেশন দাও, আমি যাতে আরও নতুন নতুন ইন্টারেস্টিং তোমাদের জন্য ব্লগ বানাতে পারি। তো দ্যাট ইজ ইট ফর টুডে। আজকে আমি এখানেই ব্লগটা এন্ড করছি। খুব শিগগিরই নেক্সট স্টেপ নিয়ে আসবো হেয়ার কেয়ারে। তো keep supporting me, keep watching my channel and stay tuned with me. For today, bye, bhalo theko, good night, take care, sweet dreams, tata.